আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আপনাদের সবার সাথে শেয়ার করব ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আজকে ফজরের নামাজের পরে বসে বসে এই টপিকসটা রেডি করছিলাম। টপিকটা হচ্ছে, গতকাল আমাদের সবার প্রিয়, সম্মানিত, শ্রদ্ধেয়, বিশ্ববরেণ্য শীর্ষ স্কলারদের একজন ডক্টর জাকির আব্দুল করিম নায়েক, নাম তো সবাই শুনেছি ইনশাআল্লাহ। সংক্ষেপে বলি আমরা, ডক্টর জাকির নায়েক। তার পুরো নাম ডক্টর জাকির আব্দুল করিম নায়েক। তার সাথে আলহামদুলিল্লাহ আসরের নামাজ পড়ার সৌভাগ্য হয়েছিল। আসরের সলাতের পর থেকে মোটামুটিভাবে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সব মিলিয়ে তিনি সময় দিয়েছিলেন আমাকে। এই মোজাকারাতে এত চমৎকার কিছু কথা তিনি বলেছেন আমাকে, যেগুলো আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারছি না। আমি একটা কথা বলি আপনাদেরকে শুরুতে, তারপরে সামনে যাই। একজন বিশ্ববরেণ্য স্কলার, দায়ী, আলেম, তিনি যখন আন্তরিকতার সাথে আপনাকে সময় দিবেন, তার সারা জীবনের দিনই অভিজ্ঞতা আপনি অল্প সময় পেয়ে যাবেন। যখন আমি যদি আপনাকে আন্তরিকতার সাথে সময় দেই এবং আমার পুরো লাইফের দিনের যে এক্সপিরিয়েন্স এগুলো শেয়ার করি, তাহলে আপনি 10টা বই পড়ার চেয়ে বেশি জ্ঞান পাবেন ইনশাআল্লাহ। স্বাভাবিক তো এই জন্যে আমি আপনাদের সাথে আজকে এই কনভারসেশনটা শেয়ার করবো ইনশাআল্লাহ। তো আমি একটা জিনিস খুব একটা পছন্দ করি না, আমাকে মাফ করবেন, সেটা হলো শো ডাউন করা বা আই ওয়াশ করা, শো অফ করা। এই কারণে আমরা এখনও কোনো টিকচার আপলোড করি নাই। আমরা বারবার নিষেধ করি যে সেলফি নিয়েন না, ছবি নিয়েন না, ভিডিও নিয়েন না। কাজ করতে দেন, আমাদেরকে কাজ করতে দেন। আমরা যত কাজ করব ইনশাআল্লাহু আযজা ওয়া জাল উম্মার জন্য ভালো হবে। অনেকে মন খারাপ করতে পারেন, মনে করতে পারেন যে ভাইদের অহংকার বেশি হয়ে গেছে নাকি, সময় দেয় না, ভাব হয়ে গেছে নাকি। ব্যাপারটা এমন না আসলে। যত বেশি এগুলোর অহেতুক প্রচার হয় কোনো কারণ ছাড়াই, উইদাউট এনি রিজন, উইদাউট এনি ইখলাস, তখন এগুলোতে ভেতর এবং বাহিরের শত্রুদের চোখ লাগে। ভেতর এবং বাহিরের শত্রুদের চোখ লাগে, এবং কিছু কিছু চোখ লাগে এতই খারাপ যে আপনি তখন দায়ীদেরকে আর মাঠে খুঁজে পাবেন না। আমার কথার ইশারা বুঝে নেবেন যে আপনার সবাই ইন্টেলেকচুয়াল অডিয়েন্স এখানে, আলহামদুলিল্লাহ। তো এই কারণে আমরা শো অফে যাচ্ছি না, কিছু প্র্যাকটিক্যাল কথা বলবো ইনশাআল্লাহ। আমি আমার জীবনে এটা আবেগিত হয়েই বলছি যে এটা ছিল আমার জীবনের একটা স্মরণীয় বিকেল। আমি দাওয়ার কাজ শুরু করেছিলাম 2010 সালের থেকে, 2009-10 সাল থেকে আর কি। প্রথম দিকে মাঠে ময়দানে দাওয়াতি কাজ করতাম, পায়ে হেঁটে হেঁটে। তখন এভাবে বিমানেও কেউ নিয়ে আসতো না, মানুষ চিনতো না, জানতো না। আপনারা আমাকে চেনেন হয়তো 2-3 বছর থেকে। এর আগে আমরা গ্রামে গঞ্জে, চরাঞ্চলে, উত্তরবঙ্গে, এইখানে ওইখানে বিভিন্ন জায়গায় দাওয়াতি সফর দিয়েছি আলহামদুলিল্লাহ। তো আমার স্বপ্ন ছিল যে তার সাথে মিট করার, যেহেতু তার থেকে আমি অনেকটাই ইন্সপায়ার্ড হয়েছি দাওয়াতের ক্ষেত্রে। শুধু আমি না, এরকম লক্ষ লক্ষ যুবক আছেন যারা তার লেকচার শুনে হেদায়েতের পথে এসেছেন, দাওয়াতের কাজ করেছেন। তো এরকম মানুষকে যখন কাছে পাওয়া যায় তখন তো মনের আবেগ ধরে রাখা যায় না। তো আমি আমার ভাঙাচুরা ইংরেজি দিয়ে তাকে অনেক প্রশ্ন করলাম, অনেক বিষয়ে ভিতর থেকে কিছু ইলমি রস বের করার চেষ্টা করলাম। হয়তো একটা জিনিস আমিও জানি, তিনিও জানেন, কিন্তু তার মুখ থেকে শুনলে আর অনেক বেশি জ্ঞান পাওয়া যায়। তো আমি এখান থেকে আজকে সকালে বসে বসে এগুলো পয়েন্ট আউট করে লিখেছি, যাতে আমি ভুলে না যাই যে আমি কি শুনেছি তার কাছে। আর আজকের লেকচারটা দিলে এটা অনলাইনে থেকে যাবে, সবার কাছে মেসেজ চলে যাবে ইনশাআল্লাহ, যে মৌলিকভাবে তিনি কি বিষয় বলতে চান। আমার প্রশ্নের উদ্দেশ্য ছিল একটাই, যে বর্তমান সমসাময়িক প্রেক্ষাপটে ইলমি অঙ্গন, পলিটিক্স, ইকোনমিক্স, ধর্মীয় বিভাজন, আমাদের নৈতিক অবক্ষয়, সব কিছু বিবেচনা করে কিভাবে আমরা এখন দাওয়াতি কাজটা করব। একজন দায়ীর কী কোয়ালিফিকেশন থাকা উচিত,
আমাদের কোন কোন জায়গায় বেশি ফোকাস করা উচিত, কোন কোন বই পড়া উচিত, কোন কোন স্কলারকে ফলো করা উচিত, কিভাবে আমরা উম্মাকে এগিয়ে নেব, এরকম কিছু প্রশ্ন ছিল আমার। তো এই সামগ্রিক প্রশ্নগুলোর তিনি কিছু এলোমেলো উত্তর দিয়েছেন, আমি সেগুলোকে সাজিয়েছি আজকে ইনশাআল্লাহ। আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম স্যার উম্মাকে যে মেসেজটা দিচ্ছেন, আমাকে যে মেসেজটা দিলেন, সেটা হলো প্রতিটি দিনই কাজের পিছনে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য থাকতে হবে। এক, প্রত্যেকটা দিনই কাজের পেছনে উদ্দেশ্য থাকবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তাই আমরা বলতে পারি আমাদের দিনই কাজের যত প্রেক্ষাপট আছে, যত ক্ষেত্র আছে, এর সব কিছুর ইখলাস ঠিক থাকতে হবে। আল ইখলাস লিল্লাহ, এটা হচ্ছে সবচেয়ে প্রথম কথা। এখন আমি একটু ব্যাখ্যা করি আপনাদের সামনে ইখলাস কি। দিনই ইলম শিখবো কেন, মানুষ আমাকে বড় স্কলার বলবে, এটা ভাবলেই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। নামাজ পড়বো কেন, মানুষ আমাকে দেখে নামাজি বলবে, জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। যাকাত দিব কেন, মানুষ আমাকে দানবীর বলবে, না দিলে মানুষ খারাপ বলবে, আমার জাহান্নামে যাওয়ার জন্যে যথেষ্ট। এখানে এসেছি, সবাই সম্মান দিচ্ছে, মনের মধ্যে একটা অহংকার চলে আসলো, আমি মনে হয় একটু সুপিরিয়র, আমি মনে হয় একটু বেটার, যথেষ্ট, জাহান্নামে যাওয়ার জন্যে যথেষ্ট। ইখলাস মানে কি? প্রতিটা দিনই কাজ শুধুমাত্র এক আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। আল্লাহু আকবার। এটাই ইব্রাহিম আলাইহিস সালামের ওই স্টেটমেন্টের ব্যাখ্যা। কুলিন্না সলাতি, বলুন আমার সলাত, ওয়া নুসুকি, আমার স্যাক্রিফাইস, কুরবানি স্যাক্রিফাইস, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, আমার জীবনের সব কাজ, ওয়া মামাতি, আমার মৃত্যু, সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র জগৎসমূহের রব আল্লাহর জন্য। দ্যাটস অল। তো প্রিয় ভাই ও বোনেরা, যারা লেকচারটা শুনবেন অনলাইন অফলাইনে, সর্বপ্রথম নসিহত আজকের টপিকটা হচ্ছে অমূল্য কিছু নসিহত ডক্টর জাকির নায়েক স্যারের মুখ থেকে। এটা আমার লেকচার না, আজকে আমি অনুবাদ করছি আর কি। অমূল্য কিছু নসিহত ডক্টর জাকির নায়েক স্যারের মুখ থেকে। আর কনভারসেশন কিন্তু একরকম হয় না। যে ব্যক্তি কোরআনও তেলাওয়াত করতে জানে না, ইসলামের বেসিক কিছুই জানে না, তার সাথে কনভারসেশন একরকম হবে। আর যিনি একজন আলেম, দায়ী, মুহাক্কিক আলেম, তাদের সাথে কনভারসেশন একরকম হবে। তো সামারিটা এরকম। সর্বপ্রথম যে মূল্যবান নসিহত আজকে আমরা করতে চাচ্ছি নিজেদেরকে, নিজেদের পরিবারকে, আমাদের মা বোনদেরকে, আমাদের দিনী ভাইদেরকে, উম্মাকে, সেটা হলো প্রতিটা ক্ষেত্রে দিনী কাজের উদ্দেশ্য হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন। এটার নাম হলো ইখলাস। এর নাম কি ভাই? ইখলাস। আল ইখলাসু বিল্লাহ আও ইখলাসু লিল্লাহ, এটা সর্বপ্রথম। এটা শুধু দিনী ক্ষেত্রেই নয়, বরং দুনিয়াবী যে কাজগুলো আমরা করি, যেমন পিতামাতার সেবা করা, চাকরি বাকরি করা, ব্যবসা বাণিজ্য করা, স্ত্রী সন্তানের ভরণ পোষণ, এই কাজগুলোতেও যদি আমরা শুধু আল্লাহর সন্তুষ্টি কামনা করি, তাহলে মানুষের কাছে কখনো কষ্ট পাবো না ইনশাআল্লাহ। আর যখনই আমরা অন্যের কাছে কিছু আশা করতে যাই, তখনই আমরা কষ্ট পাই। স্ত্রীর জন্য করছেন, প্রবাসে থেকে কষ্ট করে টাকা উপার্জন করে দেশে পাঠাচ্ছেন। এখন আপনার যদি কাজের উদ্দেশ্য থাকে স্ত্রী আমাকে বেশি ভালোবাসবে ওসিলায়, তাহলে কোনো একদিন আপনি তার ব্যবহারে কষ্ট পাবেন। আর যদি ইখলাস থাকে এরকম, আমি করছি আল্লাহর জন্যে, বিকজ আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন, স্ত্রীর মুখে খাবার তুলে দিলেও আমি নেকি পাবো, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজ করছি। এরপরে ভালোবাসা থাকবে, অবশ্যই থাকবে, স্ত্রীর প্রতি থাকবে, সন্তানের প্রতি থাকবে, পিতামাতার প্রতি থাকবে, কিন্তু ইখলাস, কাজের মূল উদ্দেশ্যটা কি? আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন। এই ইখলাস থেকে আমরা অনেক সরে আসছি বিধায় উম্মার আজকে অবস্থা হয়েছে। বিশ্বাস করেন, আমরা অনেকেই লেকচার দেই মানুষকে সন্তুষ্ট করার জন্য, আমরা অনেকে মসজিদে নামাজ পড়াই মসজিদ কমিটিকে সন্তুষ্ট করার জন্য, আমরা অনেক সময় তারাবি পড়াই মানুষকে সন্তুষ্ট করার জন্য, খুতবা দেই মানুষের মেজাজ বুঝে, কোনটা বললে লোক আমাকে রিসিভ করবে, কোনটা বললে করবে না। নামাজের কথা বলা যাবে ভাই, সুদের কথা বলা যাবে না, খুব সতর্ক। তো এই যে এগুলো ইখলাসের খেলাফ। বই লিখছি, মানুষ আমাকে চিনবে, জানবে, আমারও দু চারটা বই থাক। ইখলাস
লেকচার দিচ্ছি, সংগঠন করছেন, অ্যাসোসিয়েশন, দিনী দাওয়াতি কাজ, সাদাকা, ইখলাস, মানে আমার প্রতিটা কাজের উদ্দেশ্য একটাই, মানুষ আমাকে ভালো বলুক আর খারাপ বলুক, আমাকে হকটাই বলতে হবে আল্লাহর জন্যে। দিস ইজ কল্ড ইখলাস। আল্লাহ পাক আমাদের সবাইকে মুখলেসভাবে দিন পালন করার, প্রচার করার তৌফিক দান করুন। 1 নাম্বার। 2, তিনি বলছেন, আমি জিজ্ঞাসা করেছি যে আপনার খুসুসি আমল আমাকে বলুন। এই কথাটা আমি অন্য অনেক আলেমকেই বলেছি জীবনে, যত বড় বড় ওলামায়ে কেরামের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছে, আমি এই প্রশ্নটা করি, কারণ আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের কিছু খুসুসি আমল থাকে। কেউ রোজা রাখে অনেক বেশি, কেউ নামাজ পড়ে অনেক বেশি, কেউ তেলাওয়াত করে অনেক বেশি, কেউ জিকির করে অনেক বেশি, কেউ পড়াশোনা করে অনেক বেশি। খুসুসি আমল যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়, এর ওসিলায় আল্লাহ পাক তাকে মর্যাদা দান করেন। খুসুসি আমল আছে কিন্তু। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুসুসি আমল বলুন দেখি। রাতের তাহাজ্জুদ, সবাই ঘুমিয়ে পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে থাকতেন, পা মোবারক ফুলে যাইতো, দাঁড়িয়ে থাকতেন, লম্বা কেরাতে নামাজ পড়তেন। খুসুসি আমল। দাউদ আলাইহিস সালামের খুসুসি আমল ছিল রোজা রাখতেন, একদিন পর পর, খুসুসি আমল। এরকম এক এক সাহাবীর এক এক নবীর এক এক সাহাবীর খুসুসি কিছু আমল আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খুসুসি আমল কয়জন জানেন? ফজরের নামাজ পড়ে তিনি দূরে কোথাও চলে যেতেন। উমর রাদিয়াল্লাহু আনহু একদিন ফলো করছেন, যায় কোথায় এই মানুষটা, কারণ তাদের মধ্যে একটা কম্পিটিশন হতো আমলের, মনে আছে? তো কম্পিটিশনটা কোন দিন উমর রাদিয়াল্লাহু আনহু বুঝলেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু অগ্রগামী, এটাও বলে দেই। তাবুকের যুদ্ধে। কোন যুদ্ধে? ইসলামের যুদ্ধেরও বিধান আছে, কিন্তু এখনকার প্রোটেস্ট্যান্ট ইসলাম আবার ওইটা কাট করে ফেলছে আর কি। এখনকার প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলামে আছে নামাজ, রোজা, হজ, যাকাত। জিহাদ আউট অফ কন্টেক্সট, ওটা নাই। ওটার আবার অনেক ব্যাখ্যা করা হয়েছে তালগোল পাকিয়ে, যে ওই দিকে যাচ্ছি না। তো পুরো কনসেপ্টটা ক্লিয়ার রাখবো ইনশাল্লাহ। কোরআন সুন্নাহয় সবই আছে, পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট বিবেচনায় পদক্ষেপ নিতে হবে, নাকি? কেউ অন্যায়ভাবে কোনো মেয়েকে ধর্ষণ করছে, নাউজুবিল্লাহ, আপনার চোখের সামনে পড়ে গেল, আপনি কি তাকে কি দাওয়াত দিবেন, ভাই ধর্ষণ করিয়েন না প্লিজ, রিকোয়েস্ট করতেছি ভাই আল্লাহর রাস্তায় ধর্ষণ করিয়েন না, এই কথা বলবেন? আপনার সামর্থ্য থাকলে আপনি হাত দিয়ে প্রতিহত করবেন, পিটুনি দিবেন, কেসের আওতায় আনবেন, আইনের আওতায় নিয়ে আসবেন, মৃত্যুদণ্ড দিবেন, এই তো করবেন। এই মা বোনরা যদি আমাদের কেউ হয় নাউজুবিল্লাহ, তখন আপনার এগ্রেশন কেমন হবে? তার মানে পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট বিবেচনায় বিধান প্রয়োগ করতে হবে। তো ইসলামে পরিপূর্ণ বিধানই আছে, এই কনসেপ্টটা ক্লিয়ার রাখবো। তারপরে যেটা বলছিলাম যে তাবুকের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের যা যা সম্পদ আছে আল্লাহর রাস্তায় নিয়ে আসো, কারণ তাবুক যুদ্ধের সফর অনেক লম্বা ছিল, অনেক লম্বা, পায়ে হেঁটে প্রায় 1-1.5 মাস যেতে হয়েছে। রোমানদের সাথে প্রথম ব্যাটল, যদিও এই ব্যাটলটা একটা অসমাপ্ত রূপে ফিরে আসতে হয়েছে গরমের মধ্যে। এই তাবুকের যুদ্ধেই কিছু কিছু সাহাবী অংশ না নেওয়ার কারণে সূরা তাওবার মধ্যে আয়াতুন নিফাক নাজিল হয়েছে। পড়ে দেখেন, 3 জন সাহাবী, যে সবাই তাকে বয়কট করে ফেললো, পড়ে দেখেন। এখন এই সময় উমর রাদিয়াল্লাহু আনহু তার ঘরে যত সম্পদ ছিল তার অর্ধেক নিয়ে আসছেন, অর্ধেক রেখে দিয়েছেন, রেখে নবীর সামনে উপস্থিত করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে যত সম্পদ ছিল তার অর্ধেক দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মানে কি, ভাইয়ের 6টা গাড়ি আছে 3টা দিয়েছেন, 4টা বাড়ি আছে 2টা দিয়েছেন, হ্যাঁ 2 একর জমি আছে 1 একর দিয়েছেন, মানে আপনার $2 মিলিয়ন আছে 1 মিলিয়ন দিয়েছেন। কত বড় হৃদয় থাকলে মানুষ এই কাজটা করতে পারে? আমাদের তো 100 টাকাই বের হয় না। ঠিক আছে, আল্লাহ মাফ করুক। না, আবার যারা দানবীর তারা দান করেন, মাশাআল্লাহ। তবে আমি রিকোয়েস্ট করবো, দানটা সঠিক জায়গায় করবেন, উল্টাপাল্টা জায়গায় দান করবেন না। এমন জায়গায় দান করবেন যেখানে দান করলে সদকায়ে জারিয়ার মাধ্যম থাকে, কন্টিনিউয়াসলি এটা আপনি বেনিফিটেড হতে থাকেন এমন কিছু, এবং এগুলো দিয়ে ইসলামের খেদমত হয়, এমন জায়গায় দান করবেন ইনশাআল্লাহ। তো এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন, হয়তোবা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সম্পদ উমর রাদিয়াল্লাহু আনহুর মতো ছিল